দেখো এখন ঘড়িতে বাজছে সকাল 5:30। আমি উঠে পড়লাম। আর এই যে দেখো এখনো আমি মশারি খুলিনি, জাস্ট ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে তারপর ফজরের যে সালাত আছে সেটাও আদায় করে নিলাম। এখন একটু নিজের কেয়ার নিচ্ছি, একটু হেয়ার মাসাজ করছি। কারণ জানোই সকালবেলা এই হেয়ার মাসাজে হেয়ারের খুব উপকার হয়। আসলে সকালবেলা সবার যত্ন নেওয়ার আগে যদি তুমি নিজের যত্নটা নাও, তাহলে কিন্তু সেই দিনটা তোমার খুবই ভালো যাবে। তারপর চলে আসলাম আমার বেডটাকে গুছানোর জন্য। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশি আছো। আজ শনিবার, তো কাল থেকে আমাদের রামাদান শুরু। তাই আজকে হচ্ছে অনেক কিছু গুছিয়ে নিতে হবে আর অনেক কাজও আছে। আর রামাদানে কিন্তু আমরা যতই বলি কাজ কম থাকে, কিন্তু সেটা মোটেও না। রামাদানে কিন্তু আরও বেশি কাজ থাকে। আর সবাইকে জানিয়ে দিচ্ছি রামাদান মোবারক। তো সকালবেলা উঠেই আগে নিজের রুমটাকে বেশ সুন্দর টিপটাপ করে গুছিয়ে নিচ্ছি। জানি না তোমাদের সাথে কতটুকু কাজ আমি শেয়ার করতে পারবো, কারণ প্রচুর কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আমার ভিডিওটা এত বড় হবে যা একদম বলার বাহিরে। তো সকালবেলা আমি একটু উষ্ণ গরম পানি নিচ্ছি, যেহেতু প্রচুর কাজ আর তাই তাড়াতাড়ি উঠেও গেছি। আর হচ্ছে একটু মেডিটেশন করে নিয়েছি আর হালকা এক্সারসাইজ করে নিয়েছি। এখন আমি আমার ড্রেস আপটা একটু আয়রন করে রেখে দিচ্ছি, যাতে শাওয়ার নিয়ে এসে একদম ফ্রেশভাবে ড্রেসটা পরতে পারি। আর এই সব সময় ড্রেসের ব্যাপারে একটু টিপটপ থাকাটাই ভালো, কারণ আমার খুব ভালো লাগে টিপটপ থাকতে। নিজেকে একটু গোছালো মনে হয়, নিজের যত্ন নিচ্ছি বা নিজের প্রতি কোনো অনীহা দেখাচ্ছি না, এটাই আমার সবচাইতে বড় পাওয়া মনে হয়। তো আর আমি কিন্তু আয়রন করার আগে নর্মাল ওয়াটারের সাথে একটু পারফিউম অ্যাড করে এটা পুরো জামায় দিয়ে দেন আমি জামাটা আয়রন করি। এতে লং টাইম একটা স্মেল থাকে আর খুব সুন্দর। মানে তোমার আর হচ্ছে আলাদা করে বডি স্প্রে দিতে হবে না। আর আমাকেও সবসময় রাখে ওভার কনফিডেন্ট অল টাইম। এটা কিন্তু একটা চোরা টিপস বলা যেতে পারে। আর আজকে সকালে আছে কচু বাটা। এটা আমাদের বাড়ির কচু। আর এই রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। আর তোমরাও রমজানের আগে কিভাবে প্রস্তুতি নাও অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও। আজকে অবশ্য আমার শ্বশুর রোজা আছে, তাই তার জন্য আজকে বিকেলে আর কি ইফতার বানাতে হবে। তো ভাবছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আসলে একজন যদি একদিন আগে রোজা রাখে আর আমরাই আবার তার একদিন পর রাখছি, ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগতো আগে, কিন্তু এখন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আর বেশ ভালোই লাগে রোজা রাখার আগে একটা ইফতারের আমেজ চলে আসে। আর আমার তো রমাদান মাস খুবই ভালো লাগে, যে সারাদিন খাওয়ার কোনো ঝামেলা নাই। আর তেমন কোনো মানে প্রবলেমও মানে সকালবেলা উঠেই কী খাবো একটা টেনশন থাকে, খাওয়ার টেনশন যেটা, এই টেনশনটা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। আর হচ্ছে সারাদিন বিভিন্ন কাজ বা বিভিন্ন ইবাদতের মাধ্যমে দিনটা কেটে যায়, বেশ ভালো লাগে। আর ইফতারের সময় তো খুব তাড়াহুড়ো, তাড়াহুড়ো না, ব্যস্ততা, যে ব্যস্ততাটা আমার খুবই ভালো লাগে এবং তার মধ্যেও আমি কিছুটা সময় বের করি একটু ইবাদতের জন্য। এটা আমার এবার হচ্ছে এই প্রতিজ্ঞাটা নিয়েছি ইফতারের সময় কিছুটা 5 মিনিট সময় হলেও যাতে আমি একটু রিল্যাক্স করতে পারি, সেই প্রতিজ্ঞাটা এবার আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমরা রমাদানে কি প্রস্তুতি নিয়েছো এবং নিজেরা কি প্রতিজ্ঞা করেছো তা অবশ্যই কমেন্টসে আমাকে জানিয়ে দিও। আর এই রমজানে কিন্তু আমার ভিডিও খুব খুব কম আসবে জানি। আমার অনেক বন্ধুরা হয়তো বা কষ্টও পাবে, আবার অনেকে মন খারাপও করবে, কিন্তু না, এটা প্লিজ করো না। কারণ হচ্ছে আমি একটু নিজেকে সময় দিতে চাই, আমার ফ্যামিলিকেও একটু সময় দিতে চাই। খুব বিশেষ
কিছু ছাড়া হয়তো বা আমি কোনো ভিডিও আপলোড করব না। আর আমি আশা করছি এবং তোমাদের উপর বিশ্বাসও রাখছি যে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর হচ্ছে রামাদান চলে যাওয়ার পর অবশ্যই আমি কন্টিনিউ হব ইনশাআল্লাহ। তো আজকে এই কচু শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। তো এর আগে আমার শাশুড়িও রান্না করেছিল, কিন্তু কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে খুব প্রচণ্ড। তাই আমি বললাম যে আজকে এটা আমার মতো রান্না করি। সে বলল ঠিক আছে করো তুমি তোমার মতো। তাই আমি এটাকে কড়া করে ভেজে তারপরে এই শাকটার সাথে মিশিয়ে নিলাম। আর খেতেও হয়েছিল প্রচণ্ড ভালো। আর সেহরিতে যেহেতু আমি কোনো মাছ খাই না, তাই আমি আর এটা সেহরিতে খাইনি। আর আমি সেহরিতে খাই একটু তেতো জিনিস, যেটা হচ্ছে আমার নিজের খুব রিল্যাক্স ফিল হয়। তাই আজকে আমি নিয়ে নিলাম মসুরের ডাল। এটা আমি বেশ অনেকক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে করল্লা, এটা দিয়েই আমি সেহরি করে নিব। আর এখন হচ্ছে আমাদের সবার জন্য সেহরির রান্নাটাও কমপ্লিট করে ফেলছি। যেহেতু একজন রোজা আছে, সেও হচ্ছে তাকে তো ইফতার বানিয়ে দিবই, তারপরও হচ্ছে সে সন্ধ্যাবেলার কিছু মানে একটু ভাত খাবে, তার জন্য একটু আলাদা রান্না, আবার সেহরির জন্য একটু আলাদা রান্না হচ্ছে। আবার আজকে আমার শাশুড়ি বা আম্মু যাকে আমি বলি, সেও একটু আলাদা খাবে দুপুরে, তার জন্য আমি আলাদা করছি। এই সবার জন্য একটু আলাদা আলাদা করে একটু একটু করে রান্না করে নিচ্ছি। এই যে ডালটাকে এখন সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। কে কে আমার মতো তেতো খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবে, এবং তাদের জন্য একটা খুব ভালো রেসিপি হচ্ছে এটা। আম্মু দুপুরে খাবে, দুপুরে রান্নার জন্য দুপুরে খাওয়ার জন্য এই দুটো মাছ হচ্ছে ভুনা করে দিয়েছিলাম। সে একটু ভুনা খেতে বেশ পছন্দ করে। আর এটা হচ্ছে সেহরিতে খাওয়া হবে শোল মাছ দিয়ে লাউ। আর যেহেতু শোল মাছ দেওয়া হয়েছে, তাই আমি এটা খাবো না, কারণ মাছের গন্ধ আমার একদমই সহ্য হয় না। কিন্তু ইলিশ মাছটা হচ্ছে একটু বেশি কড়া করে ভাজার পর একটু অল্প খেয়েছিলাম, খুব মজা লেগেছিলো, কিন্তু সেহরিতে আবার খেতে পারিনি। তো সব কাজ সব শেষ করে অবশেষে শাওয়ার নিয়ে তো আসলাম। তাই আর খুব টায়ার্ড লাগছিল। ওদিক দিয়ে সবগুলো রুম ডিপ ক্লিন করা হয়েছিল, একদম রুম ঝাড়া টাড়া যা বলা হয়। তো সব ডিপ ক্লিন করে তারপর রুমে আসলাম। আর হচ্ছে সকালে যে ড্রেসটা তোমরা আয়রন করতে দেখেছিলে, সেটা আয়রন পরে নিয়েছি। ভালো লাগে দিনের কিছুটা সময় নিজেকে দিতে, আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় প্রতিটা গৃহ রাজকন্যা শুধু নয়, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন দিনের কিছুটা সময় নিজেকে বের করে নিজেকে গিফট করার। এতে কিন্তু আমাদের পজিটিভ মাইন্ড খুব ভালো থাকে। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা হচ্ছে ইফতার রেডি করছি, এবং কাল থেকে তো আমাদের সবার ইফতার শুরু হয়ে যাবে। তো সবাইকে আরও একবার জানাচ্ছি রামাদান মোবারক। সবার রোজাটা খুব খুব ভালো কাটুক, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি থেকো সব সময়।